আজকে আমি সমাধান করব দিনাজপুর বোর্ড 2024। তো প্রথমে আমি আপনাদের বলে নিই একটা কথা, আমি এখান থেকে সবগুলো যে আছে অপশন আমি সবগুলো পড়ব না, আমি শুধু সঠিক উত্তর দেখাবো, আপনারা সবগুলো অপশন পড়ে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো প্রথমে শুরু করি। মহাকাব্যের মূল লক্ষ্য কি? সঠিক উত্তর হচ্ছে কি? গল্প বলা, ক। 2, আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? তাহার এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? 2, এর উত্তর হবে ক, প্রতিবাদ। 3, আমার পরিচয় কবিতায় কবি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কোন অনুষঙ্গটি ব্যবহার করেছেন? সঠিক উত্তর হবে হলো পাহাড়পুরের বৌদ্ধবিহার। সঠিক উত্তর হবে কি? খ, পাহাড়পুরের বৌদ্ধবিহার। উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই, রাত্রি হলো মাগো আমার, কাজলা দিদি কই। 4, উদ্দীপকে প্রকাশিত ভাব আম আটির বেপু গল্পের কোন দিকটিকে তুলে ধরে? সঠিক উত্তর হবে হলো ভাই বোনের সম্পর্ক। সঠিক উত্তর হবে কি? খ, ভাই বোনের সম্পর্ক। 5, উদ্দীপকে আম আটির বেপু গল্পের যে দিকটি অনুপস্থিত? সঠিক উত্তর হবে হলো 1, 2, দারিদ্র্যের চিত্র, দুরন্তপনা। উত্তর হবে কি? ক। 6, বুদার মতে রাতের বেলা স্যাপাইগুলো বাংকারে শুয়ে কি দেখবে? সঠিক উত্তর হবে হলো গোলাগুলি। উত্তর হবে কি? সঠিক উত্তর হবে ক, গোলাগুলি। 7, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এ উক্তিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর হবে হলো মহানুভবতা। সঠিক উত্তর হবে কি? গ, মহানুভবতা। 8, আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? সঠিক উত্তর হবে হলো ঘ, জীর্ণ বেড়ার ঘরে। 9, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে? সঠিক উত্তর হবে রুস্তম শেখের। সঠিক উত্তর হবে কি? গ, রুস্তম শেখের। 10, উপন্যাসে উপস্থাপিত কাহিনীকে কি বলা হয়? সঠিক উত্তর হবে কি? আখ্যান ভাগ। সঠিক উত্তর হবে কি? ক, আখ্যান ভাগ। 11, পানি শিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়, বাক্যটি কেমন? সঠিক উত্তর হবে কি? ভাব প্রধান। ঘ, ভাব প্রধান। 12, দস্যুর বয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন? সঠিক উত্তর হবে হলো খ, দায়িত্ববোধের কারণে। উদ্দীপকটি পড়ে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। রাহেলা বেগম স্বামী ও শাশুড়ির অনেক অত্যাচার সহ্য করে, তবুও সন্তানের টানে এই সংসারে পড়ে আছেন। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকের রাহেলা বেগমের সাথে নিচের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? সঠিক উত্তর হবে হলো বাড়ির লক্ষ্মী বউটি। সঠিক উত্তর হবে কি? খ, বাড়ির লক্ষ্মী বউটি। 14, উক্ত সাদৃশ্যের কারণ? সঠিক উত্তর হবে হলো 1, 2 ও 3। উত্তর গ। 15, সাহসী জননী বাংলা কবিতায় তাদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে বলতে কবি কি বুঝিয়েছেন? এই কথাটি দ্বারা কবি বুঝিয়েছেন কি? ক, প্রতিশোধ। 16, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ মতে আজ আমাদের এত অধপতনের কারণ কি? 16 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ, মেহনতি মানুষের প্রতি অবহেলা। 17, বেলা হলো দেখি লেঠা একথায় মোল্লা সাহেবের চরিত্রের কোন দিকটি প্রকাশ পায়?
আপনারা সবগুলোই পড়ে নেবেন, আমি এখান থেকে শুধু সঠিক উত্তরগুলো দেখাইতেছি। 17 সঠিক উত্তর হবে হলো ক, বিরক্তি। 18 আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে বিস্মৃতির অতল গর্তে তলিয়ে যাচ্ছে কোনটি? সঠিক উত্তর হবে হলো উপকথা, ঘ। সঠিক উত্তর হবে কি? ঘ, উপকথা। 19 সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না, এর কারণ কি? এর সঠিক কারণ হচ্ছে হলো খ, নবযৌবনে পদার্পণ। গ, সরি, খ উত্তর হচ্ছে খ, নবযৌবনে পদার্পণ। 20 স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালে আহমেদ ছদ্মনামে কে খবর পড়তেন? সঠিক উত্তর হচ্ছে হলো হাসান ইমাম। হাসান ইমাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালে আহমেদ ছদ্মনামে খবর পড়তেন হলো হাসান ইমাম। সঠিক উত্তর হচ্ছে গ, হ। 21 রুখে দিচ্ছে শত্রুর গতি, বুকের ভিতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ, উক্তিটিতে প্রকাশ পেয়েছে বুদার। উক্তিটিতে প্রকাশ পেয়েছে বুদার কি কি প্রকাশ পেয়েছে? দেখি, এর সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3 বীরত্ব, সাহস ও মুক্তির আকাঙ্ক্ষা। সঠিক উত্তর হচ্ছে গ, হ। 22 শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? 22 নম্বরের সঠিক উত্তর হচ্ছে হলো আত্মিক বিকাশহীনদের। সঠিক উত্তর হচ্ছে কি? গ, আত্মিক বিকাশহীনদের। 23 মা যদি বলতেন খোকা উঠে আয়, তবে পরদিন থেকে সে আর আসতো না, মমতাদির না আসার কারণ হতে পারত? 23 নম্বর সঠিক উত্তর হচ্ছে কি? 2 ও 3। 2 ও 3 অর্থাৎ উত্তর গ। 24 কত সালে সূর্যাস্ত আইন প্রণীত হয়? সূর্যাস্ত আইন প্রতিষ্ঠিত হয় হলো 1790 সালে, অর্থাৎ উত্তর ক। 25 সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন বঙ্গবাণী কবিতায় সেই বাক্য বলতে কি বোঝানো হয়েছে? সেই বাক্য বলতে বোঝানো হয়েছে এখানে সকল ভাষাকে, অর্থাৎ উত্তর খ। উদ্দীপকটি পরে 26-27 নম্বর প্রশ্ন উত্তর দাও। বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, যাও শাখে জেথা বনলতা বাদী, হরসে খেয়েছি দোল। 26 উদ্দীপকের কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে? সঠিক উত্তর হবে হলো কপোতাক্ষ নদ, অর্থাৎ উত্তর খ। 27 উক্ত ভাব যে চরণে প্রতিফলিত হয়েছে? সঠিক উত্তর হবে হলো ঘ, কিন্তু এ স্নেহর তৃষ্ণা মিটে কার জলে। 28 খোদেজার বুক কাঁপে কেন? খোদেজার বুক কাঁপে হলো তাহেরা পীর সাহেবের মুখের উপর কথা বলেছে বলে, এই জন্য খোদেজার বুক কাঁপে। সঠিক উত্তর হচ্ছে গ, হ। 29 প্রভাসবন্ধু রচনায় দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে আপাঙ্কতয় মনে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কি? লেখা হচ্ছে আপাঙ্কত মনে হচ্ছে কি? আলু, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। 30 বিরোহিণী ডাকে ডাকিতেছে জুরি জুরি বলতে পল্লী জয়িনী কবিতা কোন পাখির কথা বোঝানো হয়েছে? পল্লী জয়িনী কবিতায় বোঝানো হয়েছে হলো মূলত ডাহুক পাখিকে। সঠিক উত্তর কি? ডাহুক পাখি। ডাহুক পাখিকে বোঝানো হয়েছে। সঠিক উত্তর হচ্ছে খ, ডাহুক পাখি। আমার এই চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন। আমি পর্যায়ক্রমে সকল বোর্ডের নৈবিত্তিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সমাধান দিয়ে যাব। বাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।